হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব আমার বার্থডে উপলক্ষে আমি যে ফ্লাওয়ার বুকেটা বানিয়েছিলাম তার টিউটোরিয়ালটা। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি রিবনগুলোকে কেটে নিয়ে দু সাইডটা সিল করে দিচ্ছি, কারণ এগুলো খুবই পরিমাণে এগুলো সুতোগুলো সাইড দিয়ে বেরিয়ে যায় না হলে। এরপর আমি এই যে পেটালসগুলো রয়েছে ফ্লাওয়ার পেটালসগুলো, সেগুলোকে আমি গ্লুগানের সাহায্যে এইভাবে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি আস্তে আস্তে এটাকে সিকিওর করে নিয়েছি। আর একটুখানি খেয়াল রেখে করবে, কারণ গরম হয়ে যায় প্রচুর আঠাটা, তো হাতে প্রচণ্ড লাগে। তো এরপরে যে পেটালসগুলো আমি বানালাম এগুলোকে আমি একটা বাই একটা করে অ্যাটাচ করে নিচ্ছি একে অপরের সঙ্গে, যেটাতে এক একটা ফ্লাওয়ার্সে তোমরা আমার যে ফ্লাওয়ারগুলো দেখেছো এক একটা ফ্লাওয়ার্সে আমি মোটামুটি 16 থেকে 17টা করে পেটালস অ্যাড করেছি। তো পরপর এই পেটালসগুলোকে আমি এখন সেট করে নিচ্ছি। তো তোমরা যদি চাও যে কিভাবে পেটালসগুলো বানালাম এটাকে একটু ডিটেলসে দেখাতে, আমি তো অত ভালো করে ভিডিও করতে পারিনি, তো আমি সেটাকে ভালো করে আবার আমি দেখিয়ে দেবো। এটা খুবই ইজি একটা প্রসেস, একটুখানি ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ করলে এটা খুবই ইজিলি তোমরা করে নিতে পারবে। এবং দেখো আমার এই পেটালসগুলো সব অ্যাটাচ করা হয়ে গেলে এটা দেখতে এরকম মালার মতো লাগছে কিছুটা। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা যে লং চেনটা বানালাম ওই চেনটাকে আমরা এবার একটা স্টিকের মধ্যে ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে অ্যাটাচ করব। তো তো এইভাবে দেখো জিনিসটাকে করতে হবে, আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি বোঝা যাচ্ছে ভিডিওতে যে কিভাবে জিনিসটাকে আমাদেরকে আঠা দিয়ে ভালো করে সিকিওর করতে হবে। আমি গ্লু গানের সাহায্যে দেখিয়ে দিয়েছি। তো এবার তোমরা দেখো ফুলটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা ফুল সুন্দর করে রেডি করে নিতে হবে। তো এই দেখো সমস্ত ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। যেহেতু আমার 20 বছরের জন্মদিন ছিল তাই আমি 20টা ফ্লাওয়ার বানিয়েছিলাম। এখানে পেটালসগুলোর একটা ক্লোজ শট তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা অতটা স্ক্রিপ্টেড হয়নি বা সুন্দর হয়নি, কারণ আমি ভিডিও করব বলে জিনিসটা আসলে করিনি, আর একাই করছিলাম সবটা। তো নেক্সট কী করেছি, ফ্লাওয়ারগুলোকে একটা গ্লিটারের মধ্যে আমরা ডিপ করে নিয়েছি, মিশো থেকে অর্ডার করেছিলাম। আর এখানে আমার সুবিধার জন্য এইভাবে রেখেছি আমি ওটাকে আসলে। তো আঠাটাকে প্রথমে জলে ডাইলিউট করে নিয়ে ওই গ্লিটারের মধ্যে ভালো করে ডিপ করে নেবে, ফ্লাওয়ারের মধ্যে আঠাটা লাগিয়ে গ্লিটারে ডিপ করে নেবে, তাহলে এরকম সুন্দর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফ্লাওয়ারগুলো এরকম দেখতে হয়েছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করতে হবে, যেটা তোমরা মিশোতেই পেয়ে যাবে। তো মিশো থেকে নিয়ে নেবে র্যাপিং পেপার তোমাদের পছন্দ মতো কালারের। আর এই হলো আমার বুকের ফাইনাল লুক। তো তোমরা দেখে নাও কেমন লাগছে, এবং আমি এর সাথে বেশ কয়েকটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি, সেটাও তোমরা দেখে নাও। আমার এই ফ্লাওয়ার বুকেটা যদি তোমরা কেউ বাড়িতে বানাও তাহলে অবশ্যই আমাকে ছবি পাঠিও, এবং অবশ্যই জানিও যে এই ভিডিওটা এবং আমার বানানো এই ফ্লাওয়ার বুকেটা তোমাদের কেমন লাগলো। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।